আমাদের পাড়ার ছেলে সৌরভ একদিন তার মা রান্না বান্না নিয়ে ব্যস্ত। সৌরভ হাতে একটি কাগজ নিয়ে তার মায়ের হাতে দিয়ে বলল, এটা পড়ো। তার মা দেখলো কাগজে বিভিন্ন হিসাব লেখা আছে। বাগান পরিষ্কার করার জন্য 100 টাকা, বাড়ির ছাদ পরিষ্কার করার জন্য 100 টাকা, বাড়ির জিনিসপত্র বাজার থেকে নিয়ে আসার জন্য, সারাদিন ভাইকে দেখেছি জানালার কাজ পরিষ্কার করার জন্য, আর ভাইকে খাওয়ানোর জন্য, সব মিলিয়ে 500 টাকা। আমি তোমার কাছে 500 টাকা পাবো। এবার আমার কাজের টাকা আমাকে দাও। সৌরভের মা কিছুক্ষণের জন্য ছেলের দিকে চেয়ে রইল। এরপর সৌরভের হাতের থেকে কলমটা নিয়ে কাগজের অপর পাশে লিখতে লাগলো, যখন তুমি আমার শরীরে বৃদ্ধি হচ্ছিলে 10 মাস পর্যন্ত, তোমাকে আমার পেটে রেখেছিলাম। এরপর যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এলো, তখন প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, হে ঈশ্বর, আমার আগন্তুক যেন সুস্থ থাকে। আমার এত কিছুর কোনো পাওনা নেই। এরপর তোমার দেখভাল, এত ছোট থেকে তোমাকে কোলে করে যত্ন করে বড় করেছি। কতবার নোংরা করেছো আমার কাপড় ও আমার কোলে, আমি কখনো বিরক্ত হইনি। আমার সেই পরিশ্রমের কোনো মূল্য নেই। নিজের জীবনের থেকেও ভালোবেসেছি তোমায়। যখন তোমার কিছু হয় নিজের অজান্তেই চোখে জল এসেছে। তুমি হয়তো বেশ ঘুমাচ্ছ, কবে সুস্থ হবে এই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যায়। প্রতিদিন তোমাদের ঘুম থেকে ওঠার আগে টেবিলে খাবার রেডি থাকে, এমনকি স্নানের জলও রেডি রাখি। সারাদিন বাড়ির কাজে একটু বিশ্রাম নেওয়ারও সময় হয় না। আমি কি কোনোদিন বলেছি আমি এত এত কাজ করি, আমার কাজের যথার্থ মূল্য দেওয়া হোক? রান্না আমি করলেও সবার শেষে আমি খাই, যাতে করে তোমাদের কম না হয়। কিন্তু কোনো দিনও কি জিজ্ঞেস করেছো আমি ঠিকমতো খেয়েছি কিনা? এবার বলো, তোমাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসার কি কোনো মূল্য নেই? যখন সৌরভ তার মায়ের লেখাটি পড়ল, তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সত্যি তো, মা সারাদিনে কত কিছু করে, কিন্তু কোনো দিনই তার কাজের জন্য পারিশ্রমিক চায় না। এরপর সৌরভ দৌড়িয়ে রান্নাঘরে যায়, তারপর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মা তার কানে কানে বলল, এই যে তোমাদের দেখেই আমি মনে শান্তি পাই, এটাই আমার পারিশ্রমিক। মা হলো ব্যাংকের মতো, আমরা যেখানে সুখ দুঃখ সবই জমা রাখতে পারি। নিজেদের আবদার বাবাকে বলতে না পারলেও মায়ের কাছে বলতে দ্বিধা করি না। সকাল থেকে রাত পর্যন্ত মা 5 মাস খেটেই যান, কিন্তু কখনো মাকে বলি না যে মা আজ তোমার সব কাজ আমিই করব। জিজ্ঞাসা করে দেখবেন, এমনটি বললেও মা কখনো আপনাকে কাজ করতে দেবে না। এর কারণ একটাই, প্রেম, মায়া, মমতা। আমরা কয়জন মাকে জিজ্ঞাসা করি, মা তুমি কেমন আছো? জিজ্ঞাসা করেছেন কখনো? আর জিজ্ঞাসা করলেও মা ভালো না থাকলেও বলবে ভালো আছি। জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে যে ছোটবেলা থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে যে জন্মের পরে তার মাকে সর্বশেষ দেখেছে। তাদের জিজ্ঞাসা করুন মায়ের মমতার অভাব কাকে বলে। আমাদের যা আছে আমরা তার কদর করি না, যা নেই তাই নিয়ে অযথা সময় নষ্ট করি। আমাদের কাছে মা আছেন, আর এই মা আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের কোনো মূল্য হয় না। তাই দয়া করে মাকে এমন কিছু বলবেন না যাতে করে তিনি মনে আঘাত পান। হারিয়ে ফেলা টাকা আপনি কাল পুনরায় ইনকাম করতে পারবেন, কিন্তু জীবনধাত্রী মাকে হারিয়ে ফেললে আর পাবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।